নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। দেখো সকাল সকাল এই ফুলগুলো, ডালিম ফুল দেখতে কিন্তু ভারী সুন্দর, একদম গোলাপের মতো দেখতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো দেখো আজকে আমরা একটু ওই যে আমার ছোটো যে বাগানটা আছে ছোট্ট একটা, তো ওর জন্যই মাটি তৈরি করছি, টবের মাটি তৈরি করছি। আর এই যে মাটিগুলো আমি ভাঙছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে আমার হেল্পিং হ্যান্ডে এসেও বসে গেছে যে আমি তো মাটি ভেঙে দেবো। আরে ঠিক আছে, খেলতে খেলতে যদি একটু এই কাজগুলো করে বেশ ভালোই, কারণ সারাক্ষণ তো বদমাশি, কম্পিউটার এই চলতে থাকে। তো করছে। আর এদিকে দেখো ক্যাটসক্লো গাছটা আমি লাগাবো আজকে, কিছু কিছু আছে, বেশ কিছু গাছ, এগুলো আমি পটের মাটি দিয়ে রেডি করে বাইরে রাখবো, কারণ অনেক দিন হয়ে গেছে গাছগুলো এনেছি, জানো তো। যেহেতু ওর বার্থডের ভিডিও তোমরা পেয়েছো, সেই সময়কার গাছ, মানে ওর জন্মদিনেই গাছ দুটো আনা হয়েছিল। আর তার ভিতরে আমি একটু বেগুন চারাও নিয়ে এসেছিলাম, যে শুধু ফুল আর ফল এগুলোই লাগাবো না, সঙ্গে একটু সবজিও, বেশ ভালোই লাগে না এগুলো করতে। যারা গাছ পাগল আছো তাদের তো ভীষণই ভালো লাগে, আমার মতো যারা আর কি। তো চেষ্টা করছি, জানি না কতটা কি সাকসেস হবে, তো চলো চেষ্টা করতে ক্ষতি কি। আর দেখো এই যে একটা আমড়া গাছ, আমরা না, সরি, ওটা কামরাঙা গাছ, আমরা বলে ফেলেছি কামরাঙা গাছ। আর ও স্টার ফ্রুট খুব ভালোবাসে, তা বলে মা একটা স্টার ফ্রুট নাও, কামরাঙা নাও। আমি বললাম ঠিক আছে। আর একটা ওই ক্যাটসক্লো, ওই ফুলটাও আমার ভীষণ ভালো লেগেছিলো, আমি ফেসবুকে দেখেছিলাম, তো ওই লাগিয়ে দেবো। আর এদিকে আমি মাটি তৈরি করছি কিসের জন্য জানো? এখানে আমি মার কাছে গেছিলাম, তো সেখান থেকে মা লাউয়ের দানা, তারপরে তোমার চাল কুমড়োর দানা এইগুলো দিয়ে দিয়েছে। মা বলে একটু লাগিয়ে দিবি, ছোট ছোট হলেও তো হবে, মানে টবের মধ্যে দেখ কতটা কী করতে পারিস। আর ঠিক আছে, যা পাই দানা যে দেয় না, এখন নিয়েই আসি, মানে যেখানে যা পাই নিয়ে চলে আসি লাগাবো বলে। তো এই যে দেখো মাটি রেডি করে আমি একটা ইয়েতে বসিয়ে দিয়েছি, মাটির পাত্রে বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে সমস্ত দানাগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এবারে এই যে বসিয়ে দিচ্ছি, বসিয়ে এবারে ভালো করে দিয়ে দেবো জল, যাতে সুন্দরভাবে ভিজে যায় পুরো মাটিটা। তো লাগিয়ে দিয়েছি, এখানে 3-4 রকমেরই দানা রয়েছে। তো ধীরে ধীরে আমি তোমাদেরকে পরে দেখাবো যখন এই দানাগুলো ফুটে বেরোবে। তো এখানে ছিল মিষ্টি কুমড়োর দানা, চাল কুমড়োর দানা, আর হচ্ছে গিয়ে তোমার লাউয়ের দানা। তো সব কটা দানা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবো। আর তার ভিতরে না আমি আবার এক্সট্রা আবার এই দানাগুলো লাগিয়ে দিয়ে এবারে এর ভিতরে আবার আমি কী করেছি, লাল ডাঁটা শাক, যেটা এই সময় গরমের সময় খাওয়া হয় ওইটা, আবার তারপরে কাটোয়ার ডাঁটা যেটা, ওটার কিছু দানা আমি ফেলে দিয়েছি, মানে ওই গাছটাও বেরোবে সঙ্গে সঙ্গে, ওই ডাঁটা শাকগুলো কিছুটা বড় হলে তুলে নিয়ে শাক হিসেবে খাওয়া যাবে। তো এইভাবে প্রত্যেকটা টবে, মানে বাকি যে গাছগুলো আমার বাগানটাতে রয়েছে, ছোট জায়গা, একদম ছোটোই বাগান, তবুও মনে হয় যেন খুবই ভালো লাগে, যেন কিছু নতুন গাছগুলো বৃষ্টির জল পেয়ে বড় হচ্ছে, দেখতে দারুণ লাগে। তো এবারে জল দিয়ে ভিজিয়ে দেব। আর দেখো ওই যে ডাঁটা, তোমার যে কুমড়োর দানা বলেছিলাম লাগিয়েছি, তো দেখো ওখানে কিন্তু কুমড়োর দানা দুটো বেরিয়েছে বৃষ্টির জলটা পেয়ে, আর বাকিগুলো ধীরে ধীরে বেরোবে আশা করছি। আর এখানে বেগুনের চারাটাও ওই হচ্ছে, দেখা যাক কী হয়, চলো পরে আবার দেখাবো।